হ্যালো ফ্রেন্ডস, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সবার জন্য আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে একটা নর্মাল ছবিকে আপনারা ফুল এইচডি কালার ছবি করবেন। আপনারা কিভাবে একটা 5 মেগাপিক্সেল বা 3 মেগাপিক্সেল ক্যামেরার ছবি যেভাবে আপনারা উঠান বা খুব ছবিটা ভালো হয় না, সেই ছবিটাকে কিভাবে ফুল এইচডি কালার করবেন নর্মাল একটি ফোন দিয়ে। তো আমি আজকে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য ছোট্ট একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটির নাম হচ্ছে রেমিনি অ্যাপস। তো চলুন আমরা অ্যাপসের ভিতরে চলে যাই। তো আপনারা এখানে দেখতে পাচ্তেছেন যে পূর্বে যে ছবিটা ছিল আপনার উপরে লাভা এবং ব্লার করা, তো তারপরে দেখেন যে ছবিটা আসলে কিভাবে ফুল এইচডি কালার এবং জীবন্ত হয়ে যায়, মনে হয় যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা। তো আমি অ্যাপসের ভিতর থেকে আপনাদের এই বিষয়টি দেখাচ্ছি। তো আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্তেছেন। তো এই অ্যাপসটি আপনাদের সেটে ইনস্টল করার পরে আপনাদের কিছু পারমিশন চাবে। পারমিশন দেওয়ার জন্য আপনাকে প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট এখানে আপনাকে লগ ইন করতে হবে। তো যদি আপনাদের জিমেল অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে সেই জিমেল অ্যাকাউন্ট এবং জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। তো যাই হোক, আমি আমার জিমেল অ্যাকাউন্ট আমি এখানে একটা লগ ইন করাই আছে, আমি সেটা এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে আপনার এই পেজটা খুলে যাবে। তো পেজটা যখন খুলবে, খোলার পরে আপনারা কাজ শুরু করতে পারবেন, তার আগে কিন্তু করতে পারবেন না। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। অপশনগুলোর সর্বপ্রথম আপনারা এনহ্যান্স দেখতে পারবেন এবং এনহ্যান্সের পরে এনহ্যান্স প্লাস দেখতে পারবেন। তারপরে ভিডিও এনহ্যান্স আছে, এগুলোকে আপনি কনভার্ট করতে পারবেন নর্মাল একটা ভিডিও দিয়ে বা নর্মাল একটা ফটো দিয়ে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফটোটা পূর্বে আপনার উপরে লাভার মতো থাকে এবং পরে আপনার যেটা এই সফটওয়্যার দিয়ে যেটা করে নেবেন সেটা আপনার একদম জীবন্ত এইচডি কালার, অর্থাৎ 1080 আপনার যেটা পয়েন্ট হয় সেই পয়েন্টটা। তো আমি আপনার গ্যালারি থেকে একটা প্রথম ছবি নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। যেহেতু আমাদের সফটওয়্যারে যেগুলো আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা পিকচার আমি এখান থেকে নিলাম এবং এটাকে আমি সর্বপ্রথম ক্রপ করে নিব। যেহেতু আমি এত বড় একটা পিকচার রাখতে চাচ্ছি না, শুধু আমার ফেসটা আমি রাখতে চাচ্ছি, সেজন্য আমি এটাকে ক্রপ করে নিব, শুধু আমার ফেসটা। তো আমার ফেসটা আমি এখান থেকে ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার পরে আমি এটাকে ওকে করে দিব। তো আগে সুন্দরভাবে করে নেই। ব্যাস হয়ে গেছে। তো আমি এটাকে ওকে করে দিলাম। এখান থেকে আপনাদের প্রথমে একটা পারমিশন চাবে, অর্থাৎ একটা অ্যাড চালু হবে। অ্যাডটা চালু হলে সমস্যা নাই, আপনারা এটাকে রিমুভ করে দিতে পারবেন বা ক্লোজ করে দিতে পারবেন। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। রিমুভ অ্যাড করলে আপনার প্রথমে একটু সমস্যা মনে হবে, তারপরে আবার অ্যাপসের ভিতরে ঢুকতে হবে। তো যাই হোক, আমি আবার এখানে ঢুকলাম। আপনারা যে দেখেন চলে আসছে। আপনারা এখানে একটু খুব ভালোভাবে একটু লক্ষ্য করবেন, সুন্দরভাবে লক্ষ্য করে দেখবেন যে আমার বাম সাইডের যে পিকচারটা একটু আভা টাইপের, অর্থাৎ ব্লার টাইপের। তো পরে যখন আমি এটাকে সরিয়ে দিলাম বাম সাইডে, তখন দেখতে পাচ্ছেন যে একদম আমার ফেসটা ফুল এইচডি কালার হয়ে গেছে। আপনার পিকচার যেমনই হোক, যখনই আপনার এই সফটওয়্যারটা দিয়ে আপনার পিকচারটাকে আপনারা এডিট করবেন, কোনো কিছু ছাড়া, মানে আপনার বাড়তি কোনো কিছু এডিট করতে হবে না, জাস্ট শুধু আপনাকে অপশনগুলো অ্যালাউ করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফেসটা কীরকম ছিল। এখানে দেখেন, আমি জুম করে দেখাই দিছি আপনাদেরকে। এই দেখেন বাম সাইডটা আমার একটু
ঘোলা টাইপের। এবং তারপর যখন আমি এটা দিলাম দেখেন একদম ক্লিয়ার, কোনো প্রকার ব্লার নাই, কোনো প্রকার আপনার এনহ্যান্স নাই। একদম আপনার ফুল এইচডি কালার চলে আসছে। আপনি এখান থেকে রেজুলেশনও বাড়াই দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সেটিংয়ে অপশনে যেতে হবে। তো সেটিং আপনাদের না করলেও হবে, এটা ডিফল্ট অবস্থায় যেটা থাকে আপনারা এটা দিয়েই করতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদের এখন জুম করে টেনে দেখাবো। দেখেন আমি কিন্তু আমার একটা নর্মাল ফোন দিয়ে ছবিটা উঠানো, ফ্রন্টের ক্যামেরা 5 মেগাপিক্সেল দিয়ে। তো দেখেন আমার পুরো ফেসটা আপনাদেরকে জুম করে টেনে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর, মানে কি ধরনের যে একটা সুন্দর অ্যাপস আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনি এই অ্যাপসটা দিয়ে যখন আপনার ছবিটা কাজ করবেন তখন ভাবতেই পারবেন না যে আপনার একটা নর্মাল ছবি এত সুন্দর, মানে অস্থির একটা ছবি হয়। এখানে আরও কিছু কাজ আছে, যখন আপনার এখান থেকে এনহ্যান্স প্লাস করতে পারবেন। এখানে এটা হচ্ছে প্রো ভার্সন, এর জন্য আপনাকে ক্রেডিট দিতে হবে। তো যাই হোক, আমি এখানে ভিডিও এনহ্যান্স অপশনে চলে গেলাম। আপনি এখানে আমি শুধু জাস্ট আপনাকে দেখাচ্ছি, যেহেতু ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন যে একটা শুধু ব্লার ভিডিও, অর্থাৎ পুরনো ফোন দিয়ে নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও করা, সেটাকে এই দেখেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল। তো এইভাবেও আপনারা একটা ভিডিও আপনারা এই অ্যাপসটার মাধ্যমে একদম ফুল এইচডি কালার করতে পারবেন। তো অবশ্যই আপনাদেরকে যদি আমি ভালো কিছু উপহার দিয়ে থাকতে পারি, বা আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না। আর যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লাইক করবেন এবং একটা নাইস লিখবেন। নাইস লিখে এখান থেকে বের হয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সাবস্ক্রাইব যদি আপনারা না করেন তাহলে আমরা আসলে ভিডিওটি এত কষ্ট করে করলাম, সেটা হয়তো আমাদের ক্ষেত্রে কষ্টদায়ক হয়। আমরা এত কষ্ট করে আপনাদের কাছে ভিডিও উপহার দেই। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনাদের কাছে আর একটা পিকচার বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে, দেখেন আমার মোবাইল থেকে আর একটা পিকচার নেওয়া। এটাকে আমরা পোর্ট্রেট মুডে করব। পোর্ট্রেট মুডে করলে আপনারা এটা শুধু আপনার ছবির উপরে যে আভাটা থাকে, শুধু ব্লারটা, ওই ব্লারটা চলে যায়। কিন্তু আপনার যে ছবির যে একটা ব্রাইটনেস, তারপরে কন্টেন্ট এবং আপনার ছবির যে একটা বিউটি কালার, এটা কিন্তু আসবে না। এটা জাস্ট শুধু আপনার উপর থেকে আভাটা, অর্থাৎ আপনার এখানে হচ্ছে ভিডিওর উপরে থেকে আপনার ইয়েটা সরে যাবে, আভাটা সরে যাবে। সরে গেলে আপনার ছবিটা একদম জীবন্ত মনে হবে। এই দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিকচারের উপর থেকে আমাদের ব্লার যে অপশনটা, ওটা চলে যাচ্ছে। তারপরে আমাদের একদম ফুল এইচডি কালার চলে আসতেছে। মানে ডিএসএলআর দিয়ে যেভাবে আপনারা ফুল একদম সুন্দর একটা ছবি আপনারা উঠান, সেম এই অপশনটাই এখানে পাবেন। তো যাই হোক, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। আমরা আপনাদের কাছে আরও নতুন ভিডিও নিয়ে আসব, সেই অপেক্ষায় আমরা রইলাম। আপনাদের কাছ থেকে আশা করি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন আর আমাদের সঙ্গেই থাকবেন। আমরা নিত্য নতুন যে ভিডিওগুলো নিয়ে আসব, অবশ্যই এখান থেকে আপনারা ভালো কিছু পাবেন এই প্রত্যাশা করতেছি। আমাদের যে এত কষ্ট করে আমরা ভিডিওগুলি বানাই, অবশ্যই একটা লাইক করে সাপোর্ট করবেন। সাপোর্ট করে আমাদেরকে উৎসাহিত করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এই পর্যন্ত। আশা করি নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আসতে পারবো। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।